মনোরঞ্জন, আমরা অনেকটা সময় ধরে দেখেছি 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ থেকেছে স্নিফার ডগ যাতে আনা হয় সেই জন্য। এখন স্নিফার ডগ রয়েছে ঘটনাস্থলে, এখন কি অবরোধ চলছে? এখন অবরোধ বিজেপির পক্ষ থেকে কিন্তু তুলে নেওয়া হয়েছে। স্নিফার ডগ এসেছে এবং স্নিফার ডগ প্রায় বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি কিন্তু হেঁটে এসেছে এবং যে গনপুর জঙ্গল, সেই জঙ্গলের ভেতরে ঢুকে যায় স্নিফার ডগ। বাড়ির পিছন দিয়ে যে ঝোপের মধ্যে দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে মূলত স্নিফার ডগ আসে এবং তারপর সেখান দিয়ে সেই রাস্তা দিয়ে হাই রোডের ওপরে ওঠে। হাই রোডের ওপরে উঠে কিন্তু পুলিশ যে স্নিফার ডগ, সেই স্নিফার ডগ কিন্তু হাই রোড বরাবর হাঁটতে শুরু করে। পুলিশের কুকুরের যে ট্রেনার, আমি তার সাথে একটু কথা বলবো। বলছি এখনো পর্যন্ত কি পেলেন, কতটা কি পেলেন? এখনো মধ্যে রোড দিয়ে একটা স্মেল পাওয়া যাচ্ছে, আমরা দেখছি রোডে কোন দিকে গেছে একটু দেখে নিচ্ছি। জঙ্গলের ভেতরেও তো কুকুর চলে গেছে, যখন দিয়ে ওইদিকে হয়তো বাথরুম করতে গেছে, সেই জন্য ওই পায়ের দাগটা পেয়েছে, স্মেলটা। অর্থাৎ দেখো, যেটা ট্রেনার তিনি বলছেন, যে প্রশিক্ষক তিনি বলছেন যে স্নিফার ডগ আপাতত যেটুকু পেয়েছে তা হচ্ছে যে এই রাস্তা দিয়ে হাইওয়ে দিয়েই কিন্তু তার স্মেল পেয়েছে এবং সেই মতোই একটা সময় কিন্তু জঙ্গলের ভেতরেও কিন্তু ঢুকে গিয়েছিল স্নিফার ডগ এবং সেখানেও কিছু নমুনা কিন্তু পেয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে দাবি করা হলেও কিন্তু এখনও পর্যন্ত ট্রেনার যা বলছে যে সবটাই তারা লক্ষ্য রাখছে এবং কি হয়েছে এবং যে পুলিশ প্রায় 1 কিলোমিটার রাস্তা, এই রাস্তা দিয়ে জাতীয় সড়ক থেকে প্রায় 1 কিলোমিটার দূরে বাড়ি, যেখানে যে ঘটনাস্থল, সেখানে খুন হয়েছে মা এবং 2 তার শিশু সন্তান এবং সেখান থেকে কিন্তু বারবার বাড়ির পিছন দিয়ে রাস্তা, যে ঝোপের মধ্যে দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়েই কিন্তু আসে। তবে সেই মুহূর্তে কিন্তু স্নিফার ডগের পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছিল এবং পুলিশ কুকুর আসার পরও কিন্তু স্থানীয় বাসিন্দারা, তারা যারা এতক্ষণ দাবি জানাচ্ছিলেন যে বিভিন্ন তারা কিন্তু এখন নিজেরা ক্ষোভ প্রকাশ করছেন। তারা কি চাইছেন এখন সেটাই বলা। বলছি কি বলবেন? এইটা ফয়সালা পড়ে তো আমরা ছাড়বো না। কি বলছেন? আমরা আবার গাড়ি জাম করবো। এই যে এই অবস্থা হয়েছে দিয়ে আমরা ছেড়ে দেবো নাকি? না আপনি বলে ছেড়ে দেবো? ওরা এই করতে চায় না। স্নিফার ডগ নিয়ে এসেছে এবং পুলিশ তদন্ত চাইছে, গ্রেপ্তার চাইছে। রাস্তাটা এই মুহূর্তে রাস্তা 1 কিলোমিটার, যেটা তুমি বললে স্নিফার ডগ সেটা দেখছে, তদন্ত করে যে শুকে দেখছে যে এখান দিয়ে কারা কারা গিয়েছে। কিন্তু বাড়িতে, যে বাড়িতে এই ঘটনা ঘটেছে, যেখানে তালা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই বাড়িতে কি গিয়েছে স্নিফার ডগ? মনোরঞ্জন, বাড়িতে কি, যে বাড়িটা বন্ধ করে দেওয়া হয়েছিল, যে বাড়ি থেকে মৃতদেহগুলো উদ্ধার হয়েছে, সেই বাড়িতে কি স্নিফার ডগ গিয়েছিল? হ্যাঁ, সেই বাড়িতে তিনবার স্নিফার ডগ গিয়েছিল এবং সেই বাড়িতে 3 বার স্নিফার ডগ গিয়েছিল এবং বাড়ির পিছন দিয়ে রাস্তা। হ্যাঁ বলুন, কি বলছেন বলুন। বলছি আমাদের বাড়িতে তিনটের একটা 10 বছর একটা বাচ্চা ছিল। কি চাইছেন? আমি চাই আনলে নয়, তা আমাকে আমার আপনার জীবনটা দাও, তা কি চাইবো? আমার তিনটে আমার লোক মারা গেল, তা আপনি কি চাইছে, আমরা কি দেবেন বলেন আপনি? দেখো, প্রত্যেকে কিন্তু যেভাবে তিনি গ্রামবাসী, তিনি পরিবারের স্থানীয় বাসিন্দা এবং তারা প্রত্যেকেই কিন্তু চাইছেন যে বা যারা এই ঘটনার সাথে দোষী, যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে, তাদের চরম শাস্তি দিতে হবে, এই দাবি কিন্তু তারা জানাচ্ছেন এবং তারা বারবার বলছেন যে এই স্নিফার ডগ এসেছে, স্নিফার ডগের যে তদন্ত প্রক্রিয়া সেটা এগিয়ে নিয়ে যাওয়া হোক এবং যাতে প্রত্যেকে আবার কিন্তু তারা জাতীয় সড়ক অবরোধ করবে বলে তারা কিন্তু জানাচ্ছে। যদি তাদের গ্রেপ্তার না হয় তাহলে কিন্তু তারা আবার জাতীয় সড়ক অবরোধ করবে, এমনটাই কিন্তু গ্রামবাসীরা বলছে। যদিও এখনো পর্যন্ত পুলিশ রয়েছে এবং আমরা সেই অবরোধের ছবি তুলে ধরছি, আমাদের প্রতিনিধিদের তোলা সেই ছবি আমরা তুলে ধরছি এবং সেই এই অবরোধের সময় কি বলেছেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, অন্যদিকে মৃতার পরিজনরা, তারাই বা কি বলছেন, একবার শোনাবো আপনাদের, শুনুন। চাইছেন হ্যাঁ, আমরা 1 লাখ
40,000 নেবো। আচ্ছা, বলতে দিদি কি চাইছেন? আমরা শাস্তি চাই, শাস্তি চাই। কে খুনেছে ছেলে, কে ছেলেকে দিয়েছে, আমি ফাঁসি চাই। কে মরে দিয়েছে, ফাঁসি চাই। তো আমাকে বলেছিল আমাকে মেরে ফেলে দেবে, তাই বলেছিল। কে মেরে ফেলে দেবে ওইটা তো কিছুই বললেন আমাকে। দিদি কি শুনে এলেন? দিদি কি শুনে এলেন? কি শুনেছি আমরা কি করে জানবো? কি শুনলেন? এই তো এখানে এলাম, শুনেছি মারা শুনেছি, শুনেছে পরে শুনেছে মেরে দিয়েছে। আচ্ছা, এই যে যিনি মারা গেছেন তার স্বামী কোথায় থাকেন? কোথায় থাকে? কাজে গেছে, বাইরে থাকে। দেউচা পাচামি করার জন্য মমতা ব্যানার্জি পাগল হয়ে গেছে। দেউচা পাচামিতে আজকে আদিবাসীদের রক্ষা দিতে পারছে না। দেউচা পাচামির আদিবাসী আজকে আমার বোন, সে আজকে তার 2 বাচ্চাকে নিয়ে মারা গেল। এর থেকে আর কি দুর্ভাগ্য হতে পারে? আজকে 3 জন অফিসার আছে বলে নাকি শুনছি। আজকে এই যে আদিবাসীদেরকে মারা হলো, হত্যা করা হলো, এ তো মধ্যযুগীয় বর্বরতা। এই মধ্যযুগীয় তো বর্বরতা আমরা চলতে দেব না, তার বিরুদ্ধে আমরা পদরোধ করেছি। মোহাম্মদ বাজারের এই মুহূর্তের পরিস্থিতি কি? আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মনোরঞ্জন রয়েছেন। মনোরঞ্জন, আবার নতুন করে কি অবরোধ হচ্ছে? দেখো, স্থানীয় বাসিন্দারা দাবি করছেন যে তার দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং স্নিপার ডগ বারবার কিন্তু বিভিন্ন রাস্তা দিয়ে যাচ্ছে, তারা কিন্তু সন্তুষ্ট হতে পারছে না এবং তারা বলছে যদি এইভাবে চলে তাহলে কিন্তু তারা ফের একবার অবরোধ করবে। যদিও তাদেরকে বোঝানোর চেষ্টা চলছে, তাদের বোঝানো হচ্ছে যে তদন্ত প্রক্রিয়া চলছে এবং এই মুহূর্তে কিন্তু তারা যেহেতু হাইরোডের ওপর দিয়ে পর্যন্ত পৌঁছে গেছে স্নিপার ডগ, স্বাভাবিকভাবেই কিন্তু গ্রামের মানুষজন তারাও এইখানে পৌঁছে গেছে এবং স্নিপার ডগ এখানে রয়েছে। সেইভাবে তাদের দাবি যে যেভাবে যে ঘটনা, যে মর্মান্তিক নারকীয় ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এই দাবি নিয়ে তারা কিন্তু বারবার সকাল থেকে সোচ্চার হয়েছে, এখনও পর্যন্ত সোচ্চার রয়েছে। তারাই দাবি জানিয়েছিল স্নিপার ডগ আনার, সেই মতো স্নিপার ডগও নিয়ে আসা হয়েছে। এখন পরবর্তী কি তারা কি করবেন এবং তারা কি আবার পথ অবরোধ করবেন নাকি তারা আপাতত পথ অবরোধ করবেন না, সেই বিষয়টা নিয়ে আরও আলোচনা চলছে এবং তার পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে। যদিও এই স্নিপার ডগের যিনি ট্রেনার তিনি অবশ্য বলছেন যে এই রাস্তা ধরেই হয়তো যে বা যারা এই খুনের ঘটনার সঙ্গে জড়িত তারা চলে গেছে, এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। সেদিক থেকে স্বাভাবিকভাবেই কিন্তু আজকের এই পরিস্থিতি নিয়ে উত্তপ্ত যে স্বাভাবিকভাবে বারবার হয়ে উঠছে এই মল্লারপুরে ম্যানেজার পাড়া, সেটা বলার অপেক্ষা রাখে না বিশাখা। একদমই, তুমি সঙ্গে থাকো মনোরঞ্জন। আমরা দেখতে পাচ্ছি যে ছবি, যে ঘটনা ঘটেছে, যেভাবে একজন মহিলা যিনি তার সন্তানদের নিয়ে বাড়িতে থাকেন, তিনি ঘুমোচ্ছিলেন সম্ভবত, সেই সময় তার বাড়িতে গিয়ে তার গলার নলি কেটে একটি বাচ্চা তার পাশেই পড়েছিল, তার দেহ পড়েছিল এবং আরেকটি বাচ্চা মাটির ওপর পড়েছিল রক্তাক্ত অবস্থায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।